আপনি যখন আওয়ামী লীগের মতো দলকে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনি কয়েকটা জঙ্গি আর এই এক চিমটি এনসিপিকে নিয়ে আপনি নিষিদ্ধ করে দেন, তখন আপনাকে জিজ্ঞেস করতে হয় না? যখন আপনি চিপায় পড়েন তখন বিএনপিকে ডাকেন, তখন রাজনৈতিক দলগুলিকে ডাকেন, আর যখন চিপার থেকে আপনি উদ্ধার হন তখন আপনি এনসিপির নেতা হয়ে যান, আপনি জাতীয় নেতা হওয়ার আপনার ইচ্ছা, তখন আপনার জাতির দিকে আপনার নজর থাকে না, বিএনপি ক্ষমতার কোনো ভার কেন্দ্রের দিকে ওনার নজর থাকে না, ওনার তখন এনসিপির নেতা হইতে খুব শখ লাগে। ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যে সমালোচনা বা অভিযোগটি সেটি হচ্ছে যে তিনি জনগণ বা জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে এনসিপি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, প্রশ্রয় দেন এবং তাদের বেশি মূল্যায়ন করেন। বিএনপি বা তার পরে বড় দল জামাত তাদের গুরুত্ব সেরকমভাবে আসে না, বিশেষ করে বিএনপিকে আমি বলতেছি এখনও যদি বিএনপিকে ছাড়া ওনার জনগণের সাথে কাছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? গেল এইটা মানে সবচেয়ে বেশি মানুষের কাছে সবচেয়ে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা হলো বিএনপি। উনি বিএনপিকে ইগনোর করছেন। কারণ কি? উনি বিএনপিকে ইগনোর করছেন। এই যে ইশাকের প্রশ্নে যে ওনার যে ছেলেটা যে কি নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে সিদ্ধান্ত নিল, এটা কি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হয়েছে বিশ্বাস করেন আপনি? আপনারা কেউ জনগণ বিশ্বাস করে ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হয়েছে এই কথাটা? আপনি ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া হাসান আরিফের মতো এলজিআরডি মিনিস্ট্রি সবসময় দেখবেন রাজনৈতিক দলগুলি তাদের দলের মহাসচিবকে ওই জায়গায় বসায়, দ্বিতীয় প্রধান ব্যক্তিকে ওইখানে বসায়। সবচেয়ে বড় মন্ত্রণালয়। উনি হাসান আরিফ 84 বছর বয়স্ক একজন মানুষ, সুপ্রিম কোর্টের আইনজীবী, আগের উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, তাকে সরিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আনলেন। কে আনছেন? রাষ্ট্রপতি আনছে? রাষ্ট্রপতি আনেনি, উনি আনছেন। এই লোকটা মারা গেছে মনের দুঃখে। তো এখন আমি আপনাকে বলছি যে উনি যে রাস্তায় নামছেন এই রাস্তাটা ভালো না। উনি এর মধ্যে কয়েকটা ঘটনা করছেন। আপনি দেখেন উনি প্রথমে বলছেন টাকা ছাপবেন না, টাকা ছাপছেন তো। উনি 3টা প্রতিষ্ঠানের সাথে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমাদের নাই। উনার হঠাৎ করে একদিন রাতে মনে হলো সন্ধ্যার পরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। উনি হাসনাত আব্দুল্লাহকে ডেকে বলছেন যে তোমরা যমুনার সামনে বিক্ষোভ করো, যমুনার সামনে হালে। এর আগে তো তিনি বলেছিলেন যে তিনি নিষিদ্ধ করবেন না, নিষিদ্ধ করার পক্ষে না। দেশি বিদেশি অনেক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বা বিদেশিদের সাথে বৈঠকে নিষিদ্ধের বিপক্ষে তিনি। তো এটা উনি সিদ্ধান্তে তো সরে গেলেন। কি করলেন? কয়েক হাজার লোককে সামনে বসাই দিয়ে আপনি 15ই আগস্টের ছুটি বাতিল হবে কিনা সবাইকে ডেকে আপনি জিজ্ঞেস করে বললেন যে এটা কি করব।